সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা আমাদের পূর্ববর্তীদেরকে অনুসরণ করেছি, আমাদের বড়দেরকে অনুসরণ করেছি, সেজন্য আজকে আমরা এখানে জাহান্নামে জ্বলতেছি। এর আগের আয়াত তারা বলবে ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। এর আগের আয়াত ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তাদেরকে যখন জাহান্নামের অগ্নিকুণ্ডে ওলট পালট করে ভেজে ফেলা হবে, তখন তারা আফসোস করতে থাকবে, ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আমাদের আফসোস। কি আফসোস? আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আমরা দুনিয়ার জীবনে ইসলাম পালন করেছি, দিন পালন করেছি, যদি আল্লাহর কথা মতো পালন করতাম আর আল্লাহ রসুলের কথা মতো পালন করতাম, অন্যদিকে ভ্রুক্ষেপ না করতাম, আজকে আমাদের এই জাহান্নামে জ্বলতে হতো না। এই কথাটা প্রথমে বলবে। এরপরে বলবে আমরা আসলে আল্লাহর আনুগত্যও করি নাই, আল্লাহ রসুলের অনুসরণেরও দরকার মনে করি নাই, কোরআন জানারও দরকার মনে করি নাই, হাদিস বুঝারও দরকার মনে করি নাই। কোরআন হাদিস এগুলো হচ্ছে আলেম ওলামাদের ওয়ারিসি সম্পত্তি, আমাদের কাজ হলো অন্ধভক্তি করা। তো এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কি করছি? কোরআনেরও অনুসরণ করি নাই, হাদিসের অনুসরণ করি নাই, করছি যেটা সেটা হচ্ছে আতা'না সাদাতানা ওয়া কুবারাআনা। আমরা আমাদের দল নেতাদেরকে অনুসরণ করছি, আমাদের বুজুর্গদেরকে, বড়দেরকে, আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে অন্ধ অনুসরণ করছি, যে কারণে আজকে আমরা এখানে জাহান্নামে জ্বলতে হচ্ছে। এরপরে তারা বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। আল্লাহ, যেই দল নেতাগুলোকে অন্ধ অনুসরণ করে আপনার কোরআন আপনার নবীর হাদিস ছাইরা, যেই দল নেতাগুলোকে অন্ধ অনুসরণ করার কারণে আজকে জাহান্নামে জ্বলছি, আল্লাহ, যে আকাবের কোবারা, যেই বয়োজ্যেষ্ঠদের অন্ধ অনুকরণ করতে গিয়ে আজকে জাহান্নামে পড়ে জ্বলছি, আল্লাহ এদেরকে ডাবলের ডাবল জ্বালা শাস্তি দেন। এগুলো তো হচ্ছে ক্ষোভের প্রকাশ, কিন্তু এতে আমার কি লাভ হবে? নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এমন কোনো কাজ যদি কেউ করে যে কোরআনের আনুগত্যের কোনো প্রয়োজন বোধ করে না, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী নিজের জীবন সাজানোর কোনো দরকার মনে করে না, কোরআন হাদিস এগুলো আলেমদের কাম, আমার কাম হয় না, আমার কাজ হচ্ছে আলেমদের অন্ধভক্তি করা। এবার এই দৃষ্টিভঙ্গিপূর্ণ কোনো মানুষকে আল্লাহ যখন জাহান্নামে জ্বালাবেন, সে যখন জ্বলবে আর বলবে আল্লাহ আপনার কোরআন মতো জীবন গঠন করি নাই, আপনার নবীর হাদিস বুঝা নিজের জীবন সাজাই নাই, যা করছি দল নেতাদের অন্ধ অনুকরণ করছি আর আমাদের কোবারা আকাবের বুজুর্গদেরকে, আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে অন্ধ অনুসরণ করছি। সুতরাং এদের অন্ধ অনুকরণের কারণে আজকে যেহেতু জাহান্নামে জ্বলতে হলো, এদেরকে ডাবল শাস্তি দেন। ও ভাই, যাদের জন্য তারা বদদুয়া করতেছে, যাদের অন্ধ অনুকরণের কারণে তারা জাহান্নামী হলো, এদেরকে যদি ডাবল না 5000 ডাবল শাস্তি দেওয়া হয়, যারা জ্বলতেছে আর এই বদদুয়া করতেছে এদের জ্বলাটা একটু কমবে, শাস্তির হ্রাস পাবে। এগুলো ক্ষোভের প্রকাশ, কিন্তু বিল আখিরে এগুলোর দ্বারা কোনো ফায়দা তাদের হবে না। সুতরাং সেই দিন আসার আগে আজকে নিজেকে হুঁশে নিয়ে আসা উচিত যে আমার দিন আমি কার কথাই পালন করছি, আমার ইসলাম আমি কার শিক্ষা মতো নিজের মধ্যে সাজিয়ে নিয়েছি, বোঝার দরকার আছে ভাই। এটা মুনাফিকদের রোগ, মুনাফিকদের রোগ। গুমরাহির বিনিময়ে হেদায়েতকে বিক্রি করে দেওয়া, হেদায়েত বিক্রি করে গুমরাহি খরিদ করা। আমাদের মুসলমানদের মধ্যে সেম রোগটা বিদ্যমান রয়েছে। হেদায়েতের রাস্তা থাকে কোরআনের নির্দেশনার সাথে, হেদায়েতের নির্দেশনা থাকে আল্লাহ নবীর দেখানো শরীয়ত ব্যবস্থার সাথে। ওইটা কোরআন থেকে না শিখা, হাদিস থেকে না পড়া, না বুঝা, যে কোনো ব্যক্তির, যে কোনো দলের অন্ধ অনুকরণের মাধ্যমে আমরা যে দিন পালন করি, এই দিন পালনটা হচ্ছে গুমরাহির খরিদ, বিনিময়ে বিক্রি করে কোরআন আর হাদিসের মূল শিক্ষা। সেম মুনাফিকদের কাজ। মুনাফিকরা গুমরাহি খরিদ করতো, হেদায়েত বিক্রি করে। আর আমরাও কোরআন হাদিসের বিশুদ্ধ হেদায়েতের রাস্তা সিরাতে মুস্তাকিমের বিশুদ্ধ গাইডলাইন বিক্রি করে বাপদাদার অন্ধ অনুকরণ, আকাবের কুবারাদের অন্ধ অনুকরণ দিয়া দিন পালন করে গুমরাহি খরিদ করি। সুতরাং এটা থেকে নিজেদের দিন ইমান যদি হেফাজত করতে হয়, আজকে এখানে বসে আজম নিতে হবে যে আমি আর জীবনে কোনোদিন আমার জীবনে ইসলাম পালনের বেলায় ইমান হোক কিংবা আমল হোক, কোনো ক্ষেত্রে আমি অমুক তমুকের দোহাই দিয়ে দিন আমার মধ্যে গ্রহণ করবো না। আমি আমার মধ্যে আকিদা বিশ্বাস যা এখানে স্থাপন করেছি, প্রত্যেকটা আকিদা বিশ্বাস আল্লাহর কালামে কি রয়েছে নিজে বোঝার চেষ্টা করে যদি কুলাইতে না পারি, ফাসআলু আহলা যিকর, আল্লাহ তো বলে দিয়েছেন জিজ্ঞেস করার জন্য। কোরআন হাদিসের সহজ বুদ্ধ বিষয়গুলো যে সমস্ত আলেমদের সাথে ম্যাচ খায় মেলে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে কঠিন বিষয়গুলো আমি জেনে নেব। কোরআন হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা যে সমস্ত আলেমরা পেশ করে থাকেন, যেগুলো কোরআন হাদিসের ব্যাপক প্রসিদ্ধ বিষয়, যেগুলোতে আমরা নিজেরাও জানি, এবং আমাদের জানা বিষয়গুলো আলেমদের সাথে ম্যাচ করলে, ফিট করলে পরে যখন দেখি যে ম্যাচ খায় মেলে,
সেই আলেমদের কাছে আমরা কঠিন বিষয়গুলোর ব্যাখ্যা জানতে চাইব। তারা যখন আল্লাহর কিতাবের দলিল দিয়া, রসুলের হাদিসের সুস্পষ্ট দলিলের ভিত্তিতে আমাদেরকে আমাদের ঈমান সম্পর্কে নির্দেশনা প্রদান করবেন, তখন তাদের নির্দেশনা অনুক্রমে আমি কোরআনও জানতে পারবো, হাদিসও জানতে পারবো। কারণ হক্কানি আলেমের আলামতই হচ্ছে সে দলিল ছাড়া কথা বলে না। হকপন্থী আলেমের একটা বৈশিষ্ট্যই হচ্ছে সে দলিল ছাড়া অমুক তমুকের দোহাই দিয়া কথা বলবেই না। এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন, বিল বাইয়িনাত ওয়াজ জুবুর। হকপন্থী আলেম সুস্পষ্ট দলিল দিয়ে কথা বলবে, আল্লাহর কিতাব দিয়ে দলিল দিয়ে কথা বলবে। সুতরাং একজন বিজ্ঞ হকপন্থী আলেমের কাছে যদি আমি কোরআন এবং হাদিসের দুর্বোধ্য বিষয়গুলো জানতে যাই, তাহলে আমি আলেমের কাছ থেকে অন্ধ অনুকরণের দিন শিখলাম না, বরং আলেমের মাধ্যমে আল্লাহর কিতাব শিখলাম, আলেমের মাধ্যমে আল্লাহ নবীর হাদিস শিখলাম। যেটা বুঝি না এটা এভাবে করতে হবে। আর যেটা কোরআন হাদিসে সহজ রয়েছে আমি বাংলা অনুবাদ করলে বুঝতে পারছি, আমার তো কারোর কাছে যাওয়ার প্রয়োজন পড়ছে না। না বুঝলে বিজ্ঞ আলেমরা রয়েছেন সমাধান দেওয়ার জন্য। এইভাবে আমার জীবনের পোষণ করা সবগুলো আকীদা, পালন করা সবগুলো আমলকে আমি পাই টু পাই, প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা করে আমি বিশ্লেষণ করে করে আমি প্রত্যেকটা আকীদা, বিশ্বাস, প্রত্যেকটা আমল আমি ফিকির করে করে দেখব যে এই আমলটা, আজকে যে আমলটা করলাম, এই আকীদাটা, যে বিশ্বাসটা আমি এখানে জায়গা দিয়েছি, এই আকীদাটা, এই আমলটা আমি কোরআনের কোন আয়াত থেকে শিখলাম, আল্লাহ নবীর কোন হাদিস থেকে শিখছি, অথবা কোন আলেমকে জিজ্ঞেস করার পরে কোরআনের আয়াতের অমুক উদ্ধৃতি জানতে পারলাম, কোন আলেমের, কোন হক্কানি আলেমের উদ্ধৃতিতে, কোন হাদিসের মাধ্যমে এই আকীদা বা এই আমল আমি নিজের মধ্যে জায়গা দিলাম। যদি আজকে থেকে এই ফিকিরে লাগেন, আমি চ্যালেঞ্জ করতে পারি ভাই, আপনাদের জীবনের প্রায় 80%, এটা আমার হোসনেজন, আমার নেক ধারণা, কারো কারো জীবনে আরো বেশি হতে পারে, কারো 90%, কারো 95%, কারো 98, কারো 99% আমল আর আকীদা দেখা যাবে যেটা কোরআন থেকে নেওয়া হয়েছে এমন কোনো দলিল নিজের মনে নাই, হাদিস থেকে জানা হয়েছে এমন কোনো অতীত ইতিহাস নিজের মনে নেই। কারণ আমি কোরআন হাদিস থেকে এটা নিইনি, নিছি কোথা থেকে? সমাজ থেকে, অন্য 10 জনের দেখা দেখে নিছি, অথবা কোনো ব্যক্তির অন্ধ অনুকরণ থেকে নিছি, অথবা কোনো দলের অন্ধ অনুকরণ থেকে নিয়েছি। দেখা যাবে বিল আখির এই আকীদা বা এই আমলটা কোরআন থেকে আমি নেই নাই, নিলে না দলিল মনে পড়তো যে কোরআনের অমুক আয়াত থেকে আমি এটা শিখছি। দেখা যাবে এই আমলটা, এই আকীদাটা কোনো হাদিস থেকে আমি নেই নাই, অনুসন্ধান করলে দেখা যাবে এই আমলটা আমার মধ্যে কেমনে আসলো, অমুকের দেখা দেখে আসছে, অমুক রেওয়াজ থেকে আসছে, অমুক দলের আমল থেকে আসছে, অমুক ব্যক্তির কথা থেকে আসছে। বিলাখের কোরআনও নাই, হাদিসও নাই, গুমরাহের পথ। কিসের পথ ভাই বলবেন? দলিল কি? অজস্র দলিল আছে এই অধ্যায়ে, একটা দুইটা দলিল না, পুরা কোরআন এই অধ্যায়ে দলিলে ভরপুর রয়েছে। আমি শুধু কয়েকটা দলিল পেশ করি, খেয়াল করেন। 1 নাম্বার, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। যদিও এই আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে পুরা মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকা, সেই মূল আলোচ্য বিষয়ের দিকে আমরা আপাতত যাচ্ছি না, কারণ সেটা আমাদের উদ্দেশ্য এখন নয়। এখন আমাদের উদ্দেশ্য যেটা, মাযা হাবলুল্লাহ ফি হাযিহিল আয়াত, এই আয়াতে হাবলুল্লাহ কি, আল্লাহর রশি জিনিসটা কি? মোটা একটা রশি আকাশ থেকে নামছে, আমি এটাকে খামচা দিয়ে ধরতে হবে? হ্যাঁ, ওইটা না। তাইলে মাযা হাবলুল্লাহ, তাফসীরের কিতাব খোলেন, সেখানে 1400 বছরের উলামা কেরামের মুত্তাফাক রায়, সবার সমন্বিত তাফসীর একটাই, হাবলুল্লাহ এই দ্বীনুল্লাহ। যা তাফসীর রয়েছে, হাবলুল্লাহর অনেক তাফসীর রয়েছে। কেউ বলেছেন হাবলুল্লাহ এই কিতাবুল্লাহ, হাবলুল্লাহ এই দ্বীনুল্লাহ, এক একজন এক এক রকম তাফসীর করেছেন। বিলাখের দ্বীনুল্লাহ বললে সব ঢুকে যায় এটার ভিতরে। দিন মানে কি? আর দিন মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী মাতলুব হিসেবে নিয়ে আসছেন যা, সেটা কোরআন, এটা হচ্ছে দিন। আর ওহী গায়রে মাতলুব হিসেবে নিয়ে আসছেন যা, সেটা হচ্ছে হাদিস, এটা হচ্ছে দিন। তাহলে দিনের সংজ্ঞায় আল্লাহর কিতাব, আল্লাহ নবীর সুন্নাত, এটাকে পাইলাম। এবার হাবলুল্লাহ মানে যদি দ্বীনুল্লাহ হয়, তাইলে তোমরা সবাই মিলে আল্লাহর রশি আঁকড়ে ধরো। রশি মানে কি? আল্লাহর কোরআন, আল্লাহ নবীর সুন্নাত আঁকড়ে ধরো। এই কথা পরিষ্কার গেল এক আয়াত। আরেক আয়াতে দেখেন, ওয়া আন্না হাদা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আল্লাহ বলতেছেন, আর নিশ্চয়ই জেনে রাখো আমার দেখানো এই ইসলামের সোজা পথটাই আমার পর্যন্ত পৌঁছার সরল পথ। ফাত্তাবিউহু, সবাই মিলে ইসলামের একটা সরল পথকে আঁকড়ে ধরো। ওয়া লা তাত্তাবিউস সুবুল, বহু পথ বহুমত অনুসরণ করতে চাইও না। এইখানে যে হাদা ওয়া আন্না হাদা সিরাতী, হাদা মানে কি? হাদা মিজদাক কি?
হাদার ইসমে ইশারা কোন দিকে গেছে? আল্লাহ যে ইশারা করছেন কোন জিনিসের দিকে? খোলেন তাফসীরের কিতাব। হাদা মানে এই হাদা দ্বীন আল ইসলাম, এই ইসলাম ধর্মটা আল্লাহর দেখানো সরল পথ। তাহলে ইসলাম ধর্ম এর মূল মানদণ্ড কয়টা? দুইটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী। তাহলে ইসলামের মূল দলিল দুইটা, আনুষঙ্গিক দলিল আরও আছে, কেউ ইখতিলাফ করার বা ফিতনা ছড়ানোর সুযোগ নাই, আনুষঙ্গিক দলিল আরও আছে, কিন্তু মূল দলিল কয়টা? দুইটা। এই মূল দলিলের শিক্ষা শুধু রাসূল এই হাদিসে পেশ করেন নাই, আল্লাহ নিজেও অন্যান্য আয়াতে পেশ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো। এই মূল দলিল দুইটার উল্লেখ আল্লাহ বহু আয়াতে বারবার করেছেন। কি মূল দলিল দুইটা ভাই? আল্লাহর কিতাব কোরআন আর আল্লাহ নবীর সুন্নাত। এই মূল দলিল দুইটার সমন্বয়কে ইসলাম বলি আমরা। তাহলে ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, এই ইসলামের দেখানো পথটাই আমার দেখানো সরল পথ। মানে কি? কোরআনের পথ, হাদিসের পথ, কোরআনের পথ, সুন্নাতের পথ। এই দুইটা মূল মাপকাঠির দেখানো পথই হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার সরল পথ। এবার আসেন মূল কথায় যাই। তাহলে হেদায়েতের রাস্তা কোন ব্যক্তি দিয়ে চেনেছেন আল্লাহ? হ্যাঁ, কিছু আয়াতে আছে আল্লাহ ব্যক্তির দৃষ্টান্ত পেশ করছেন, কিন্তু অনেকে এসে ইখতিলাফ করবে, আমি জানি। কারণ সবাই যে সব কিছু জানে না তা নয়, কিছু আছে অনেকে জানে, জানার পরে শিক্ষিত শয়তানি করে। তো তাদের জন্য কিছু কথা বেড়ে যায়, কিছু কথা লম্বা হয়ে যায়, লম্বা হলে হুঙ্কা, কিন্তু তাদের ইখতিলাফের পথ বন্ধ হয়ে যাক, তাদের ফিতনা ছড়ানোর বাপ দরজা বন্ধ হয়ে যাক। কেউ এসে কোরআনের অন্য আয়াতের উদ্ধৃতি দিয়ে বলবে এখানে তো আল্লাহ ব্যক্তি দিয়ে হেদায়েত চিনেছেন। হ্যাঁ, সূরা ফাতিহায় আছে, তো আছে না? সূরা ফাতিহায় রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান। কাদের পথ? কোন পথ সরল? ওইখানে আল্লাহ ব্যক্তি দিয়া হেদায়েতের পথের সন্ধান পেশ করেছেন। কোন জায়গায় দলিল দিয়া হেদায়েতের পথ দেখাইছেন, কোন জায়গায় ব্যক্তি দিয়া দেখাইছেন। দুইভাবেই আল্লাহ হেদায়েতের পথ দেখাইছেন। কেন? কারণ দলিল দিয়ে ফাকাত, শুধুমাত্র দলিল দিয়ে যদি হেদায়েতের রাস্তা আল্লাহ দেখান, তাহলে যারা দলিল বুঝতে একটু দুর্বল, কোরআনের অনেক কিছুই বুঝতে পারে না, হাদিসের অনেক কিছু বুঝতে পারে না, বা পড়ার সুযোগ পায়নি, সমাজের অধিকাংশ মুসলমান তো এমন নাকি? তো যারা বুঝতে সক্ষম হয় না বা বুঝতে দেরি লাগে, কষ্ট হয়, এদের বুঝতে সহজ হওয়ার জন্য আল্লাহ ওই পথে আগে যারা চলছে এদের দৃষ্টান্ত পেশ করেছেন। তাইলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা চিনাইতে গিয়ে দুইটা পদ্ধতি অবলম্বন করছেন। কয়টা? দুইটা। একটা পদ্ধতি হচ্ছে সরাসরি দলিল দিয়ে হেদায়েতের রাস্তা চিনাইছেন, যেমন ওয়ান্না হাদা সিরাতুল মুস্তাকিমান, যেমন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, দলিল দিয়া হেদায়েতের রাস্তা চিনাইছেন। আবার কোন জায়গায় ব্যক্তি দিয়া হেদায়েতের রাস্তা চিনাইছেন, পথিক দিয়া। পথ আর পথিক দুইটা বিবরণে হেদায়েতের রাস্তা আল্লাহ চিনাইছেন। পথ হচ্ছে কোরআন এবং সুন্নাহর পথ, আর পথিক কারা? পথিকের বিবরণ সূরা ফাতিহায় আসছে। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা দোয়া করে এভাবে যে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ দেখান, হেদায়েতের রাস্তা দেখান। তো হেদায়েতের রাস্তা কোনটা চিনব কিভাবে? আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত কি জিনিস? এই নিয়ামত বলতে আল্লাহ কি বুঝেছেন এটা অন্য আয়াতে আছে, কোনো মুফাসসিরের ব্যাখ্যা লাগবে না, আল্লাহ নিজেই তাফসীর করছেন। ওদিকে পরে যাচ্ছি, আগে অনুবাদটা দেখেন। আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সে সমস্ত লোকদের পথ, পথিক, কিন্তু পথের বিবরণ দিয়ে হেদায়েতের রাস্তা পরিচয় করাইছেন আল্লাহ, আর পথিকের বিবরণ দিয়ে হেদায়েতের রাস্তা চেনাইছেন। এখানে পথিকের বিবরণ, তো সে সমস্ত লোকের পথ যারা আন'আমতা আলাইহিম, যারা আপনার পক্ষ থেকে নিয়ামত পেয়েছে, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গজবপ্রাপ্ত নন, যারা পথভ্রষ্ট নন। পথভ্রষ্ট মানে খ্রিস্টান জাতি, গজবপ্রাপ্ত মানে ইহুদি জাতি। যারা ইহুদিদের মতো গজবপ্রাপ্তও ছিলেন না, যারা খ্রিস্টানদের মতো চরম পথভ্রষ্টও ছিলেন না। তো এমন নিয়ামত প্রাপ্তদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন। এখানে পথিকের বিবরণ দিয়ে আল্লাহ হেদায়েত চিনাইছেন। এবার এইখানে এসে ব্যক্তি পূজারী যারা, অন্ধদল পূজারী যারা ফাঁক খোঁজার চেষ্টা করে, তারা এসে বলে ঠিক আছে আল্লাহ তো দুই পদ্ধতিতেই হেদায়েতের বিবরণ শিখেছেন, একটা হচ্ছে দলিল দিয়ে হেদায়েতের রাস্তা, আর একটা হচ্ছে ব্যক্তি দিয়ে হেদায়েতের রাস্তা। পথ ব্যক্ত করে হেদায়েতের রাস্তা, পথিকের বিবরণ ব্যক্ত করে হেদায়েতের রাস্তা। তো পথিকের বিবরণ দিয়ে যদি আল্লাহ হেদায়েত চিনায় থাকেন, আমার পেশাব তো হেদায়েতের একজন মডেল, আমার শায়েখ তো হেদায়েতের একজন জিন্দা দৃষ্টান্ত, আমার ওস্তাদ তো আল্লাহ জমিনে হকপন্থী কেউ থাকলে অনলি ওয়ান পিস আছে না? এমন
ও ভাই, আপনি যে ব্যক্তির পিছনে পড়তেছেন, আল্লাহ যেভাবে ব্যক্তির বৃত্তান্ত দিয়া, পথিকের বিবরণ দিয়ে হেদায়েতের রাস্তা দেখাইছেন, ওইটা বুঝতে আপনি মিস্টেক করছেন। কোন জায়গাটায় মিস্টেকটা আমরা করি একটু খেয়াল করেন। আল্লাহ যে পথিকের বিবরণ দিয়ে পথ চেনেছেন, এখানে যে পথিকদের কথা বলেছেন, দুইটা পয়েন্ট এখানে। প্রথম পয়েন্ট হলো যে পথিকদের বিবরণে আল্লাহ পথ চেনেছেন, সেই পথিকদের প্রথম তবকা আন্নাবিয়্যুন, কারা? যারা মাসুম, নিষ্পাপ, তারা তো ব্যক্তিগতভাবে মডেল। একজন নবী মানে একজন মুমিনের জন্য একবারে অন্ধভক্তির সাথে মেনে নেওয়ার মতো মডেল। নবীর জীবনে এসিয়ান নাই, না ফরমানি নেই, কোনো ধরনের কোনো গুনাহ নাই, গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেন। তো উনাকে অন্ধভক্তি করবেন না, অন্ধভক্তিটা করবেন কাকে? আপনি। তা আল্লাহ বলেছেন সে সমস্ত লোকের পথে আল্লাহ আপনি আমাদেরকে চালান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। এবার আসেন নিয়ামত কারা কারা পাইছেন একটু দেখি। অন্য আয়াত আল্লাহ বলেন ফাউলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, সে সমস্ত লোকেরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। কারা তারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাইলে আল্লাহ নিয়ামত প্রাপ্তদের বিবরণ কয় দল উল্লেখ করেছেন? 1 নম্বর নবীগণ যারা নিষ্পাপ, 2 নম্বর সিদ্দিকগণ যাদের প্রতি আল্লাহ একবারে চূড়ান্ত পর্যায়ে সন্তুষ্ট, 3 নম্বর শুহাদা, এরা সিদ্দিকগণের আরেক রূপ। এদের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট যে দুনিয়ার কোনো ইমানদার মুমিনকে আল্লাহ এত উঁচু মাত্রার জান্নাতে প্রবেশ করাবেন না শহীদদেরকে যত উচ্চ মাত্রার জান্নাতে প্রবেশ করাবেন। তো এই 3 দল তো হচ্ছে আল্লাহর বাছাই করা। আরেক দল হচ্ছে ওয়াস সালেহিন, ওইখানে এসে ফাঁক খুঁজে। সালেহিন কারা? নেককার, নেকামলওয়ালা বান্দা। তো আমার বিশ্বাস তো অনেক বড় নেকামলওয়ালা, আমার ওস্তাদ তো অনেক বড় নেককার, আমার শায়েখ, আমার অনুসৃত ডক্টর অনেক বড় দিনদার, অনেক বড় আল্লাহওয়ালা। ও ভাই, এটা তো তিলকে আমানিয়ুহুম, এটা তো তাদের মনের মনোবাঞ্ছা, মনের আশা ভরসা, মনের আশা আকাঙ্ক্ষা যে না আমি যেটা হুসনাজন করছি আমার পেশাবে মনে হয়। কিন্তু আল্লাহর কাছে কেমন এটা আপনি জানেন? গতকালকে আমরা আলোচনা করেছি এই যে 4 দলের নিয়ামত প্রাপ্ত হওয়ার ঘোষণা আল্লাহ ব্যক্ত করেছেন। মজার ব্যাপার হলো এখানে 3 দল আল্লাহর পরীক্ষিত। কয় দল? 3 দল আল্লাহর জাস্টিফাইয়ে পরীক্ষিত, উচ্চ মাত্রার জান্নাতের অধিবাসী, এর পরীক্ষিত। কিন্তু 4 নম্বর দলটা পরীক্ষিত না। নবিয়্যুন, এদের ব্যাপারে আলোচনা করার দরকার নাই, আপনারা ভালো বুঝেন। এরা নিষ্পাপ, তাদের আবার এই পরীক্ষার মাধ্যমে সাব্যস্ত হতে হবে যে না ওনার ইমান ঠিক আছে, না দরকার নেই। ওনাদের পরীক্ষা আল্লাহ নিছেন এবং আমাদের কাছে ওনাদের কোনো পরীক্ষার দরকার নেই। ওনাদের ব্যক্তি সত্তাটাই আমাদের জন্য হেদায়েতের মডেল, বাস। এরপরে আছে as-সিদ্দিকুন, মান হুমুস সিদ্দিকুন। এখানে আসলে তো আরেক দলে ফেতনা করে আরেকটা। এই পর্যন্ত বেশ কয়েকজন ব্যক্তি, আমি শব্দটা উল্লেখ করবো না, এটা আপনারা বুঝে নেবেন। বেশ কয়েকজন ব্যক্তি আমাকে জোর জবরদস্তি করে মুরিদ করতে চাইছেন। তো মুরিদ করার অবস্থার প্রাক্কালে, যখন মুরিদ করার অবস্থাটা সৃষ্টি হয়েছে, কাছে বসানো হয়েছে, হাতে ধরা হয়েছে, ধরার পরে আমার কাছ থেকে চোখ বুজে শপথ নেওয়া হচ্ছে। বেশ কয়েকটা তরিকা ব্যক্ত করা হয়েছে, সেই আলোচনায় যাব না। তো এই তরিকা ব্যক্ত করার পরে আমাকে নসিহত করা হচ্ছে। 3 জন পীর সাহেবের কাছ থেকে সমানে একটা নসিহত পেলাম। পরে আমি একটু কৌতূহলে পড়ে গেলাম যে পীর সাহেবরা আসলে কি এই নসিহতগুলোই করে কিনা। আরও যত পীর সাহেবরা আছেন যত জায়গায়, জানাশোনা আমার সুর মারুফ ভাই, আট্টসি, দেওয়ানবাগি, কাদিয়ানি, মাঝবান্ডারি, ওইগুলো বলতেছি না আমি। আমগো গরানার পীর সাহেবরা ওইগুলো বাদ, এগুলো তো জানি না বুঝাই জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে। কেউ শিরকে লিপ্ত, কেউ কুফুরে লিপ্ত, এগুলো কথা বাদ দেন। আমাদের হকপন্থী ওলামায়ে কেরামদের মধ্যে থেকে যারা পীর মুরিদের সাথে জড়িত আছেন, তাদের 3 জন আমাকে মুরিদ করেছেন। আর আরো অন্যান্য খানকার খবর নিয়েছি। এই একই সবক, জাস্ট এক সবক, একটা, এটা ভাইরাল সবক। খানকায় গেছেন তো এই সবক আপনাকে শুনতে হবে। আমার তো দুষ ভাই, এখানে বলবো, সহ্য করতে পারবেন? তাহলে একটু শোনেন। হেদায়েতের রাস্তা আর গুমরাহির রাস্তা, আমরা যেখান থেকে আলোচনা শুরু করেছি, আলোচনার মূল পয়েন্ট মনে রাখবেন। আমরাও হেদায়েত বিক্রি করে কি খরিদ করি? গুমরাহি খরিদ করি। হেদায়েতের রাস্তা হচ্ছে তরিকুল কিতাব ও সুন্নাহ, যে রাস্তা আল্লাহর কিতাব দেখায়, যে রাস্তা আল্লাহ নবীর সুন্নাহ দেখায়, ওইটা হচ্ছে হেদায়েতের বলিষ্ঠ রাস্তা। আপোষ কিনে একটা হেদায়েতের রাস্তা হচ্ছে ওটা। কিন্তু ওটা ছেড়ে দিয়ে পীর পূজা, আকাবের পূজা, ব্যক্তি পূজা, শায়েখ পূজা, ডক্টর পূজা, আলেম পূজা আমাদের মধ্যে আছে, দল পূজা, এই পূজার যত রাস্তা আছে সবগুলো রাস্তা হচ্ছে গুমরাহির রাস্তা। একটু আগে আমি কিন্তু কথা নিজে থেকে বলতেছি না, আল্লাহর কথা ব্যক্ত করেছি। আল্লাহ কি বলেছেন? এরা আফসোস করবে আর বলবে হায় আফসোস আমাদের দল নেতাগুলোর যদি অন্ধ অনুসরণ না করতেন।
হায় আফসোস, আমাদের আকাবের কোবারা, আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে যদি অন্ধ অনুসরণটা না করতাম আজকে জাহান্নামে জ্বলতে হতো না। ভাই কথাটা আমি বানালাম, আমি বানিয়েছি, কে বলছেন? সুতরাং আল্লাহ এখানে কাফেরদের দৃষ্টান্ত দিয়া, মুনাফিকদের দৃষ্টান্ত দিয়ে আমাকে সাবধান করছেন, আপনাকে সাবধান করছেন যে আমার বান্দা সাবধান, তোমরা এরকম হয় না, তোমরাও কোনো ব্যক্তির অন্ধ অনুকরণ দিয়ে ইসলাম পালন করো না, এটা গুমরাহির রাস্তা। কিন্তু আমি সেই পথেই ছুটি। কোরআন জানি না, হাদিস বুঝি না, কোনো কিছু জানার দরকার নাই, বাস আমি যাকে মানে ওটা হেদায়েতের রোল মডেল, বাস এখান থেকে বের করে আসতে হবে, মূল কথা যে দেখেন। তো আমরা যাদেরকে হেদায়েতের মডেল মনে করি, একজন মুরিদ সে মনে করলো আমার পেশাব হেদায়েতের একজন জিন্দা দৃষ্টান্ত, এরকম আর হতেই পারে না, আমার পেশাব সবচেয়ে হক। এটা তো তার মনের আকাঙ্ক্ষা, মনের এটা তার একটা সুধারণা। মূলত এটা বাস্তব কি অবাস্তব আসেন একটু যাচাই করি। এবার খানকাওয়ালারা যা করেন, সব খানকাওয়ালারা কিনা আমি জানি না, আমি যে খানকাগুলো জাস্টিফাই করছি তারা এটা করছে। কিছু খানকা বাইরেও থাকতে পারে, কিছু হকপন্থী পীরেরা এটার বাইরে থাকতে পারেন। খেয়াল করবেন, কোনো কথা কিন্তু ফাঁক ফোকর রাখা যাবে না, পরে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করবে একদল লোক। খানকাওয়ালাদের মধ্যে হকপন্থীও আছেন, হ্যাঁ, যারা বিশুদ্ধ কোরআন এবং হাদিসের মাধ্যমে বিশুদ্ধ দিনের ধারক, বিশুদ্ধ দিনের বাহক, বিশুদ্ধ দিনের প্রচারক, এমন খানকাওয়ালাও আছেন। তাদের কথা না, যারা কোরআন হাদিসের নাম ভেঙে ভেঙে হক্কানিয়তের সনদ ব্যবহার করে করে আল্লাহর বান্দাদেরকে ভণ্ডামিতে লিপ্ত করে, আমি তাদের কথা বলতেছি। এবার আসেন তারা কি করে একটু দেখি। আমি যে খানকাগুলোর শিকার হয়েছি আর যে খানকাগুলোর তথ্য নিয়েছি, এর রিপোর্টটা পেশ করে খেয়াল করেন। সিদ্দিক মানহুম, এই যে আল্লাহ বললেন যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা 4 ভাগে বিভক্ত, এই আয়াতে ব্যক্ত করেছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তো নবীগণ তো আমরা সবাই চিনি, সে আলোচনায় যাব না। সিদ্দিক মানহুম, এরা কারা আসেন একটু চিনে নেই। এই সিদ্দিক চেনার জন্য কোনো পীরের ফতোয়ায় চিনতে হবে না। প্রথম কথা ক্লিয়ার, কোনো পীর আমাকে সিদ্দিক চিনাইতে হবে না, কারণ পীর হচ্ছে আজকে 1-150 বছরের জামানার কথা, আর এই সিদ্দিক শব্দ হচ্ছে 1500 বছর আগে নাজিল করা কথা। তো যদি এটা আমরা 200 বছরের ওলামায়ে কেরামের ব্যাখ্যায় বুঝতে হয়, তার মানে 12 শতাব্দী কাল যাবৎ সিদ্দিকের ব্যাখ্যা মুসলমানরা জানতো না। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন সিদ্দিক কথার ব্যাখ্যা না বুঝে মারা গেছেন, না বুঝছেন? কোথায় থেকে, ওই কোথায় থেকে বুঝছেন? আসলে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে একটু দেখে নিই। তারা সিদ্দিক কথার ব্যাখ্যা কোনো ব্যক্তি থেকে বোঝার প্রয়োজন পড়ে নেই, কারণ আল্লাহ নিজে বুঝাইছেন। কোথায়? সূরাতুল হুজুরাত আয়াত নম্বর আপনারা বের করে নেবেন। সিদ্দিকদের পরিচয় পেশ করতে গিয়ে আল্লাহ কোরআনে বহু জায়গায় বহুভাবে পেশ করেছেন। আমি জাস্ট 2টা পরিচয় আজকে আপনাদের সামনে পেশ করব। একটা পরিচয় সূরাতুল হুজুরাত, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পরে ভাই ভাই। না, ভুল বলেছি, এরপরে ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা। সূরাতুল হুজুরাত এরপরে আয়াত, বেশ কিছু অংশ পরে, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু। কয়টা বিষয়? এইটুক বলে আল্লাহ কি বলছেন জানেন? আয়াতের শেষাংশ, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন নাই উলাইকা আইদান সাদিকুন, এরাও সত্যবাদী, এটা বলেন উলাইকা হুম, এরাই আস-সাদিকুন, এরাই সত্যবাদী। তাহলে সত্যবাদী হতে হলে লাজেম 4 গুণ থাকা লাগবে না? থাকা লাগবে। কি কি? আমানু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানে আমলে এমন কাজকর্ম করে নাই, এমন বিশ্বাস অন্তরে জায়গায় দেয় নাই যেটার কারণে ঈমান, তার কোরআন এবং হাদিসের উপরে বিশ্বাস, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাসটা তার সন্দেহে নিপতিত হয়। এমন কোনো আকীদায়ও জড়ায় নেই, এমন কোনো আমলেও জড়ায় নেই যা তার ঈমানকে সন্দেহপূর্ণ করে দেয়। এক কথায় আল্লাহ বলতেছেন লাম ইয়ারতাবু, এরা ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করে না। যা কোরআনের উপর ঈমান আনছে, বাস আনছে বলিষ্ঠভাবে আনছে, এক বিন্দু কোনো সন্দেহের অবকাশ রাখে নাই। যা আল্লাহ নবীর শরীয়তের উপর ঈমান আনছে 100% আনছে, এক বিন্দু কোনো সন্দেহের অবকাশ রাখে নাই। পূর্ণাঙ্গ মাত্রায় আল্লাহর কোরআন রাসূলের সুন্নতের উপরে 100% বিশ্বাস ধারণ করার পরে 4 নম্বর গুণ আল্লাহ বলেন জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় বেঈমান কাফেরদের বিরুদ্ধে নফসের জিহাদ করেছে। কলমের জিহাদ, জবানের জিহাদ, কিসের জিহাদ ভাই? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমওয়াল মানে সম্পত্তি, নিজের ধন সম্পদ ব্যয় করে জিহাদ করেছে। নফসের জিহাদে ধন সম্পদ ব্যয় করে। তো এরপরে এসে এক পীর সাহেবের কিতাবে দেখলাম, নাম বলবো না, গিবত হয়ে যাবে বা আপনারা হয়তো হজম করতে পারবেন না, কঠিন কথা। ওনার কিতাবে লেখা দেখলাম বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমওয়াল মানে হচ্ছে আল্লাহর রাস্তায় দান সদকা খয়রাত করা, আর আনফুস মানে হচ্ছে নফসের জিহাদ করা।
অথচ এটা আনফুসিহিম মানে হচ্ছে জান কোরবানি করে জিহাদ করা। জিহাদের রাস্তায় গেলে জান কোরবানি হওয়ার সম্ভাবনা থাকে না? যে কোনো আঘাতে শাহাদাত বরণ করতে হতে পারে। তো শাহাদাত বরণ করলে জান আল্লাহর কাছে চলে যায়, দুনিয়া জীবনের হায়াত শেষ হয়ে যায়। ওইটা আল্লাহ বুঝাইছেন বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মাল আল্লাহর রাস্তায় জিহাদের রাস্তায় খরচ করে ব্যয় করে, আর জান আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করে, জান আল্লাহর রাস্তায় উৎসর্গ করে জিহাদের ময়দানে নাজিল হয়। আল্লাহ বলেন এই 4টা গুণ যার মধ্যে রয়েছে, 4টা গুণ, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাও না, এরাই সত্যবাদী। তাইলে এরাই যদি হয়, 4 গুণের 1 গুণ বাদ দিলে সত্যবাদী হওয়ার বৈশিষ্ট্য থাকলো না। এবার যে খানকাগুলো জিহাদের বিরুদ্ধে উল্টা সিধা কথা বলে, এই জমানা জিহাদের জমানা না, এই জিহাদের কথা বললে জঙ্গিবানা বলে আমাদেরকে গ্রেফতার করতে আসবে, জিহাদের কথা বললে প্রশাসন হয়রানি করবে, এটা এখানে বলা যাবে না। তাহলে কি করতে হবে? জিহাদ নফসের মুজাহাদ করবো আমরা, আছে না খানকাগুলোতে? তাহলে যে খানকাগুলো জিহাদকে নিজের জীবন থেকে কেটে ফেলে দিয়ে, জিহাদকে আল্লাহর জমিন থেকে উৎখাত হতে দিয়ে, চোখের সামনে জিহাদ বাদ দিয়া বাকি সব আমল গ্রহণ করে জিহাদকে প্রত্যাখ্যান করে, 4 বৈশিষ্ট্য মিলছে না? একটা বাদ দিয়ে হে সাদেক হয় কেমন? কিন্তু দুঃখজনক সত্য কথা, 3টা খানকায় 3 জন পীর সাহেব মুরিদ করলেন, সবাই নসিহত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় পাও আর সাদিকিনদের সাথে হও, পীর বুজুর্গদের সাথে হও। এইভাবে অনুবাদ করে আমাকে শোনানো হয়েছে, আমার এই 2টা কান আল্লাহ সাক্ষী আছে। বলা হয়েছে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও, যারা পীর বুজুর্গ রয়েছেন তাদের সাথে হও, তারাই সত্যবাদী। তো আল্লাহ কি সাদিকুন কথার ব্যাখ্যায় কোন আয়াতে বলেছেন উলাইকা হুমুল পীরুন ওয়াল মুরশিদুন ওয়াল বুজুরগান? বলছেন? কোথাও বলছেন যে এরা হচ্ছে পীর আর বুজুর্গ? কইছেন আল্লাহ এটা? আল্লাহ কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের নাম উল্লেখ করেন নাই। আল্লাহ উল্লেখ করেছেন 4টা গুণের কথা। কয়টা? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু। 4 গুণ যার মধ্যে থাকবে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী। 4 গুণের একটা যদি না থাকে, সে সাদিকিনদের অন্তর্ভুক্ত নয়। এবার যে খানকাওয়ালারা জিহাদকে নিজের জীবন থেকে কেটে ফেলে দিয়ে, জিহাদকে মুরিদানের জীবন থেকে উৎখাত করে দিয়ে, জিহাদকে আল্লাহর জমিন থেকে উৎখাত হতে দিয়ে বাকি সব আমল নিয়ে সাদিকুন সাজে, বলেন আল্লাহর কথা, এরা সাদিকুন না মিথ্যাবাদী? এটা তো সাদিকুন না, এরা কাযযাবুন। সাদিকুন না, কাযযাবুন, মিথ্যুক। আল্লাহ জিহাদের গুণ ছাড়া সাদিকিন সার্টিফিকেট দিতে চান না। এরা জিহাদের গুণ বাদ দিয়ে নিজেদেরকে সাদিকুন দাবি করে। আমার দোষ হচ্ছে এগুলো বলে দিই। আমার দোষ কি ভাই? এগুলো বলে দিই। ফলে গায়ে ছদ্মবেশের কাপড়টা আর থাকে না, নাঙ্গা হয়ে যায়। এরপরে এসা জবাব দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ কোরআনের আয়াত দিয়ে ধরাই দিছে। জবাবটা কোন জায়গায় দিবে ভাই? আল্লাহর কথার উপরে কারো কথা আছে? আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে সত্য কথা কে বলতে পারে? ওইটা বলে দিছি, এর উপরে কথা কোনটা দিয়ে দলিল দিবার? দলিল তো নাই। সুতরাং পথ একটা আছে, যার দলিল নাই তার রাস্তা হলো বকা। দলিল দিয়ে খন্ডাইতে পারে না, কি করবো? আহলে হাদিস টেক লাগাও আহলে হাদিস, বাস শেষ। খানকা মানে না, পীর মানে হ্যাঁ আহলে হাদিস। আমি সব খানকার কথা বলছি। বাংলাদেশে এমনও খানকাও আছে, এমন পীর সাহেবও আছেন আমার জানা মতে, যারা জিহাদের তাহরিজ করেন, জিহাদের ফান্ডে দান সদকা করেন, এমন খানকাও বাংলাদেশে আছে। সুতরাং তাদের মধ্যে 4 গুণের সমন্বয় যদি থাকে, তারা সাদিকুনদের অন্তর্ভুক্ত হতেই পারে। আল্লাহ কবুল করেন তাদেরকে। কিন্তু যদি এই 4 গুণ কোনো একটা বাদ দিয়ে নিজেদেরকে সাদিকুন দাবি করে আর আল্লাহর বান্দাদেরকে ধোঁকা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আল্লাহ কইছেন, কি কইছেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। আমরা হলাম পীর মুরিদরা, পীর বুজুর্গরা, আমরা হলাম সত্যবাদী, আমাদের সাথে হও। সত্যবাদী না মিথ্যাবাদী? লাইসু মিনাস সাদিকিন বাল হুমুল কাযযাবুন, এরা মিথ্যুক। কাযিবুন কইলাম না, কাযযাবুন বলছি। কেন বলছি ওলামায়ে কেরাম ভালো বোঝেন। তো এরপরে দেখেন আরো দৃষ্টান্ত আছে। বলছিলাম সাদিকুন কারা, 2টা দৃষ্টান্ত কোরআন থেকে বেশ করবো, একটা পাইলেন তো। এবার আসেন দ্বিতীয় দৃষ্টান্তে যাই, সম্ভবত সূরা আনফাল বা তাওবা। এই যে আয়াতটা তারা ব্যক্ত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় পাও। আসলে আল্লাহকে ভয় পাও অনুবাদটা আমরা সরল বাংলায় করি, মূলত বিশুদ্ধ অনুবাদ এটা নয়। বিশুদ্ধ অনুবাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর গজব থেকে বাঁচো, আল্লাহর রাগ থেকে বাঁচো, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচো। ইত্তাকায়, আত্তাকে অর্থ হতে বেঁচে থাকা, সংরক্ষিত থাকা, নিজেকে হেফাজতে রাখা। এটার মানে ভয় করা নয়। ভয় করার আলগা আরবি শব্দ আছে খাউফ।
রব, ওইগুলো আছে। আল্লাহ কিন্তু বলেন নাই খাফুল্লাহ, সবাই মিলে আল্লাহকে ভয় পাও, আল্লাহ এক ভয়ঙ্কর সত্তা। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। ওয়াল্লাহু আরহামুর রাহিমিন। আল্লাহ সব দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বান্দার জন্য যতটা দয়ালু হতে পারেন, পৃথিবীর সবগুলো দয়া এক পাল্লায় ওজন করলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সমকক্ষ বলা তো প্রশ্নই আসে না, তুলনা দেওয়া যাবে না। তুলনা দিলেও আল্লাহর দয়ার পরিমাণ কমে যাবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলের সন্তানকে মা যেই পরিমাণ দয়া করে, মায়া করে, স্নেহ করে, আদর করে, আল্লাহ কি বান্দাকে এটুকু করেন না আরো কম? তো সাহাবী আসলে বুঝতে পারেন না যে আল্লাহর দয়ার পরিমাণটা কত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন যে কুলের সন্তানকে তার জন্মদাতা মা যেই পরিমাণ মায়া করে, আল্লাহর দয়া বান্দার জন্য এর চাইতে কোটি 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 গুণ বেশি। তুলনা চলে না। এটা আল্লাহ ভয়ঙ্কর সত্তা না দয়ালু সত্তা? আর রহমান এর রহিম, কি বুঝলাম সেখানে? আল্লাহ খুব ভয়ঙ্কর, আল্লাহ মহাদয়ালু, সাধারণ দয়ালু না, মহাদয়ালু, যিনি এক দুবার দয়া করে ক্ষান্ত হন না, বারবার দয়া করেন, বারবার দয়া করেন, বারবার দয়া করেন। কি পরিমাণ নাফরমানি সারা জীবন আমরা করি, কাফেরদের কথা বাদ দেন, এরপরেও আল্লাহ আমাদেরকে লালন পালন করেন না। আমাদের সাথে আরো বেশি নাফরমানি করে কাফের মুশরিকরা। আল্লাহ না খাওয়াই উপবাস মেরে ফেলেন, দয়া করতেই থাকেন, করতেই থাকেন। আল্লাহ রহমান, দুনিয়ার জীবনে মুমিন বেদিন নির্বিশেষে আল্লাহ দয়া করেই যাবেন, রহমান তিনি। তো সেই সত্তার ক্ষেত্রে আমি যদি অনুবাদ করি আল্লাহকে ভয় পাও, আল্লাহ বিরাট ভয়ঙ্কর, এই অনুবাদ সঠিক নয়। সঠিক অনুবাদ হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর রাগ থেকে বাঁচো, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচায় রাখো নিজেকে। এরপরের অংশ কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথী হও। মান হুমুস সাদিকুন, একটু আগে পেলাম 4 গুণ পাইছি, তো ওইটা অন্য সূরায় অন্য আয়াতে, ওই আলোচনা আপাতত বাদ দিলাম। এই যে আয়াতখানা ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে আয়াতখানা খানকাওয়ালারা ব্যবহার করতেছে, এই আয়াতের আগের আয়াত যারা হাফেজ তাদের মনে থাকার কথা। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাখাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাখাত আলাইহিম আনফুসুহুম, লম্বা আয়াত।